চুরি করা মহাপাপ। তোমার মতো একটা শক্ত সমর্থ লোক খেতে খেতে পারো না? ডিগনিটি অব লেবার মানে শ্রমের মর্যাদা সম্পর্কে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কি বলেছেন জানো? সমাজতান্ত্রিক অর্থনীতি কিংবা পুঁজিবাদী অর্থনীতি, কোন অর্থনীতি তোমার এই চুরি করাকে সাপোর্ট করবে না। বাবা আঙ্কেল, আপনারা কাকে কি বোঝাচ্ছেন? আপনাদের এসব কথা ও কি কিছু বুঝবে? ও গায়ে তেল মেখে চুরি করে, ও একটা দাগি চোর। আমি একলা চোর না, এই দুনিয়ার ব্যাপারতে চোর। আমি চোর, আপনি চোর, উনি চোর, আপনার বাপেও চোর। মেনো না, থানায় তো খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে গেলেই। ওই তো পুলিশ এসে গেছে। আসুন ইন্সপেক্টর স্যার, আসুন। চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এই খোলো। যা। সবাই হাসো, মনের সুখে হাসো। হয় আমার লোকে অন্তত কান্দনের কেউ একজন আছে। ওই দেখো, কিন্তু এমন একদিন আইব যেদিন তোমার লোকে কান্দনের কেউ থাকবো না। বাজলো সানাই বাজলো রে বিয়া বাড়িতে, আইলো জামাই আইলো রে মোটর গাড়িতে। আসমানের ওই শান দেখো হার মাইনাসে, মাটির বুকেও শান আসে শান যাইনাসে। আসমানের ওই শান দেখো হার মাইনাসে, মাটির বুকেও শান আসে শান যাইনাসে। দেখো বাজলো সানাই বাজলো রে বিয়া বাড়িতে, আইলো জামাই আইলো রে মোটর গাড়িতে। বাজলো সানাই বাজলো রে বিয়া বাড়িতে, আইলো জামাই আইলো রে মোটর গাড়িতে।
কবে গো বিদায় নিতে পিতা মাতা ভাই হতে যাবে তুমি নয়া বাড়ি নয়া জগতে। বাজলো সানাই বাজলো রে বিয়া বাড়িতে, আইলো জামাই আইলো রে মোটর গাড়িতে। বোন সাজিল বধূ সাজে বেনারসিতে। বাজলো সানাই বাজলো রে বিয়া বাড়িতে, আইলো জামাই আইলো রে মোটর গাড়িতে। বাজলো সানাই বাজলো রে বিয়া বাড়িতে, আইলো জামাই আইলো রে মোটর গাড়িতে। বুঝলে চাচা! দেশের অবস্থা ও চাচা! চাচা! কে? এইমাত্র বাজার থেকে শুনে এলাম ঢাকা শহর মিলিটারিরা বোমা মেরে সব বন্ধ মারি ফেলাইছে। বলিস কি সত্যি? ঠিক তোমাকে বলেছিলাম না এরকম একটা কিছু হবেই। এখন সবাইকে প্রস্তুত হতে হবে। তুমি রেডিওটা ধরো। হ্যাঁ হ্যাঁ বিবিসি। আরে তুই এখন কোথায় যাবি কোথায় উঠবি কিছু ঠিক করেছিস? মানে বলছিলাম কি কারো ঠিকানা জানা? প্রথমে বর্ডারে যাব, ওখানে ট্রেনিং ক্যাম্প আছে, ট্রেনিং এর পর যেখানে পাঠায় সেখানে যাব। বাবা বাবা মা, দোয়া করো মা, দেশকে যেন শত্রু মুক্ত করে ফিরে আসতে পারি। বাবা আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। কি ব্যাপার, তোমার হাতে ব্যাগ কেন? আমি তোমার সাথে যাব। পাগল নাকি? কেন? ঢাকায় আমি তোমার সাথে আন্দোলনে ছিলাম না, আমি তোমার সঙ্গে যুদ্ধে যাব, বাস। পাগলামি করো না মুক্তি, আমি কত দূরে যাব। তাছাড়া তুমি তো আমার ব্যাক ফোর্স, আমার পিছন থেকে কেউ আঘাত করে কিনা সেটা দেখবে তুমি। বুঝলে না, আমি চলে গেলে তোমাদের আমাদের পরিবারকে দেখবে কে? চরম বিপদের সময় সঠিক সিদ্ধান্ত দেবে কে? ওই আত্মভালো দুজন বিজ্ঞানী? না মুক্তি, তুমি। তাই তোমার এখানে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? সারাক্ষণ একা একা লাগবে যে, তখন কি করব? কি করবে? হ্যাঁ, যখনই আমার কথা মনে পড়বে, তোমার এই ওড়নার একটা টুকরা এই গাছটার সাথে বেঁধে রেখো, দেখবে তখন মনে হবে আমি তোমার একদম কাছে আছি, তোমার নিঃশ্বাসে মিশে আছে। Major Masood, your commander.
এখানে কি চাই? স্যার, আমি জানি আপনি একজন কমান্ডো ট্রেনার। আমি আপনার কাছে কমান্ডো ট্রেনিং নিতে চাই। চাইলেই কি আর সবকিছু পাওয়া যায়? আমিও তো চাই। কমান্ডো ট্রেনিং সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এ সম্পর্কে আমি প্রচুর পড়াশোনা করেছি স্যার, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ট্রেনিং নেওয়ার সুযোগ পাইনি। দয়া করে আপনি যদি... আচ্ছা আচ্ছা, দেখা যাক। তো তোমার কে কে আছে? জি, সবাই আছে, মা, বাবা, বোন আর 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 মুক্তি, আমার বাগদত্তা। আপনার কে কে আছেন স্যার? হ্যাঁ, সবাই আছে। এই যে তোমরা আছো, অগণিত মা, ভাই, বোন আছে। আপনার মা, বাবা, ভাবি? নোবডি, কেউ নেই। সবাইকে ওরা... স্যার। বিপ্লব, তোমার চোখে পানি? অনেকদিন বাড়ির কোনো খবর পাইনি স্যার। জানি না ওরা বেঁচে আছে কিনা। নো নো ইয়াং ম্যান, একদম কাঁদবে না। চোখের পানি দিকে দেশ স্বাধীন হবে। যাও, রেস্ট নাও। রশিদ, এই যে রশিদ, শুনেছো? আরে সর্বনাশ হয়েছে, মিলিটারি নাকি গ্রামেও ঢুকে পড়েছে, সবগুলো থানাকে ক্যাম্প বানাচ্ছে, টর্চার ক্যাম্প। বলো কি? সব শালার বেকুব সেপাই পালিয়ে গেছে। মুক্তিযুদ্ধ হবে, দেশ স্বাধীন করবে। কিসের মুক্তিযুদ্ধ, কিসের স্বাধীনতা? আমি চাই প্রমোশন, ওসি থেকে এসপি, তারপর এসপি, তারপর तुम ये थाने का ओसी है सर। नाम बताओ। बहादुर खान। अच्छा, तुम खान हो? खान, पाकिस्तानी, पाकिस्तान जिंदाबाद। बहुत अच्छा। लेकिन तुम्हारा सिपाही लोग कहाँ है? सब साला गद्दार है।
भाग गया सर। क्या? हाँ, भाग गया। जी सर। भागने से पहले तुम शूट क्यों नहीं किया? सॉरी सर। सर, don't kill me, sir. I am your obedient servant, sir. अल्लाह को सुन। ठीक है, उठो। लेकिन यहाँ तुम अकेला हो? अकेला क्यों होएगा सर? हम उधर कौन है? अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। तुम कौन हो? हम अंधुचोरा। ये कैसा नाम है? গ্রামের সবাই মিলকর हमको এই টাইটেল দেয়া है স্যার। আশেপাশে কা 2-10 গ্রামের এমন একটা বাড়ি বাকি নাই যেখানে हम चोरी नहीं किया। এই লাইন में স্যার 30 বছরের অভিজ্ঞতা है। क्या? ও স্যার, সব বাড়ি কা হারির খবর আমার কাছে আছে। কোন বাড়ি में मुक्ति बाहिनी है, कौन बाड़ी में माल पानी है, कौन बाड़ी में माया लोग है, हम सब जानता है। बहुत अच्छा, बहुत अच्छा। तुम मुसलमान हो या? ना सर, खाटी मुसलमान है। ला इलाहा इल्लल्लाह। बस। इसको छोड़ दो सर। ये सो है सर। ओपन इट। यस सर। इधर आओ। ठीक है। आप नो देखें सर। अच्छा है। चोर को थका सार, खाना पीने का इंतजाम करेगा सार? हाँ, करो, जल्दी करो, मुझे बहुत भूख लगी है। এই যে খুব ভালো করেছিস মা। যতদিন দেশ স্বাধীন না হয় তোরা এখানেই থাকবি। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে সব শুনবো। আমরা খেয়ে এসেছি বাবা। ও খেয়ে এসছিস? ঠিক আছে, যাও তো ওদের ঘরটা গুছিয়ে দাও। আয় মা। যাও। लड़की मारो साले को। এটা কি করলেন স্যার? মাইরেই ফেলাইলেন। চুপ রहो। আমার যে লাথি মারলো তারা তো কিছু করলেন না স্যার। अंदर में कोई नहीं है। ওদিকে আছে স্যার, চলো। जाओ अंदर में देखो। सर, अंदर में कोई नहीं है। क्या? भाग गया। चलो आग लगाओ दो घर में। বিপ্লব স্যার, চা নাও। থ্যাংক ইউ স্যার। কার কথা ভাবছো বিপ্লব? মুক্তির কথা। অনেকদিন ওদের কোনো খবর পাইনি। বুঝতে পারছি না দুটো বাড়ির সবকিছু একসাথে সামাল দিতে পারলো কিনা। জানি না ওরা কেমন আছে। ও জনগণ গেলে লাগিও।
क्या हुआ सर? सर क्या हुआ? बहुत खतरनाक लड़की, साली को हम। স্যার আপনি নেই, আমি उसको পটাতে পারেগা, আমার বিশ্বাস। পটেগা? আরে 30 বছরের সুরে অভিজ্ঞতা হয়। পটেগা মানে 100 বার পটেগা। সচ? আরে সচ মানে 100 বার সচ। तो जाओ, जल्दी जाओ। अरे खामसी मार के भुगला कर दिया है। जाओ, जल्दी जाओ। ভয় পাইও না বোন। বোন? তুমি আমার ধর্মের বোন। আমার বিশ্বাস করো, ওই হারামিকে অত্যাচার দেখা আমার আর সহ্য হইতেছে না। জীবন অনেক পাপ করছি, এইবার অন্তত একটা সোয়াব কামামু। তুমি ওই দরজা থেকে পালাই যাও বোন। কি হইল? বিশ্বাস হইতেছে না? আরে আমি তো শুধু চোর, চুরি করছি, কেউ ইজ্জত তো লুটা নাই। যাও, আর দেরি করো না। सर केल्ला फोटे हो गया, राजी हो गया सर। এমন না, একটু ঘাপলাছি। এই শাদি করণ লাগবো। শাদি? হ্যাঁ আসুন না, হাতামিসা। হাতামিসা? ওই দুধ তো এমাউরে হালাল হয়ে তো বিপদে আছি, একটু বুঝাই কর। ফলস ম্যারেজ। যার নাম কাম আসছে শাদি, তারপরে আসল কাম। तुम्हारा इतना प्रेम तो तुम चोरी क्यों करता? खाइसलत सर, खाइसलत। चोरी ना करले हाथ खौजाता है सर, खौजाता। देखो, अच्छा अंधू, तुम चोरी कैसे करते हो? ये देखेगा सर? हाँ हाँ, जरा दिखाओ ना। अच्छा, अब घुमाता है, इधर चाबी है, अब घुमाता है, घुमाता है, इधर चाबी है, चाबी लेके ऐसा भी है, आस्ते आस्ते अलमारी का पास जाता है, अलमारी है और इधर चाबी है, अलमारी खुलता है, अलमारी खुल गया, प्रथमे কাপড় বিছাতা। ঠিক আছে স্যার? ঠিক আছে। তখন আপনার এই যে এই সব লুট করা সোনাদানা এই কাপড়ে রাখতে হয়। বাকি যা সোনাদানা আছে সেগুলিও এই কাপড়ে বসা হয়। এই বাকি টাকা পয়সা সহ। खबरदार, खबरदार अंधू, खबरदार। স্যার ये तो नींद में है, कोता क्यों कहता है? तुम नींद में रहो। सर ये सोर है सर, सोर। जी सर। हाँ हाँ तुम देखो। बाकी सब लेके ठीक है। চাদর দিয়া সব এইভাবে এই বসকা বানাতা है। बिल्कुल ठीक है, बिल्कुल ठीक। এখন দেখেন স্যার কিভাবে ভাগতা है। आप खाली 1 2 बोलिए ना। ठीक है, 1 2 अरे अंधू तू किधर है? भाग गया। भाग गया? सचमुच भाग गया? साला हम लोगों को उल्लू बना के गया। अरे ठीक है, कोई बात नहीं है, माल लेके गया लेकिन लड़की को तो पटा के गया। कहाँ गया मेरा बेबी साहब है? কই মুক্তি মন করে গাতার মধ্যে বলছে এনে থাক। আচ্ছা
ভাই কে ভাই চুপ ওস্তাদ চল আমরা বাতাসে মিলাই যাই চলে सर कहा जाता है सर साले निया जी ने सरेंडर किया और ये मुल्क आजाद हो गया हम भाग रहे हैं सर भाग रहे तो सर हम कहा जाएगा सर तुम साले जहन्नम में जाओ मुझे जाने दो नहीं सर हम लोग को साथ लीजिए सर जाने दो सर हम लोग को साथ लीजिए सर सर हम लोग को साथ लीजिए सर नहीं हम लोग को साथ लीजिए सर मुझे जाने दे मेरे भाई ये बंगाली मुक्ति बहुत खतरनाक है मुझे जाने दे मुझे जाने दे भाई आपने हमारे मेरे भाई हमारे भाई आपने हमारे सर छोड़े मुझे मुक्ति लोग मुझे मार डालेगा छोड़े मुझे मुक्ति लोग मुझे मार डालेगा শালা ভাইয়া গেছে কিন্তু আসলটারে গলা টিপটা মাইরা ফলাইছি আরে কি ভাবছেন বিপ্লব ভাই? ভাবছি বাড়ির সবাই কেমন আছে। অনেকদিন কোনো খোঁজ খবর পাইনি বাড়ির, হয়তো কাউকে পাইনি তাই খবর পাঠাতে পারেনি। কি জানি ভালো লাগছে না, অস্থির লাগছে। কখন মা বাবাকে দেখবো, মুক্তিকে দেখবো। দেখবেন ওই তো সামনে পলাশডাঙ্গা। চলে চাচা
সব ওই আন্তু চোরার কাম। মুক্তিরে ধরে নিয়ে গেছে, ফেরার কোনো খোঁজ পাওয়া যায় নাই। সকলের লাশ পাওয়া গেছে, কিন্তু তোমার বাবার লাশটাও পাওয়া যায় নাই। তোমার বাবা বাইচে আছে না মইরা গেছে কেউ জানে না। তোমার বোন ভগ্নপতি আসছিল বেড়াইতে, আরে কি দুর্ভাগ্য, ওরাও কেউ বাঁচলো না। মিলিটারি মেজর গেল মরিয়া, কিন্তু আন্দুসরা যে কই পলাইলো কেউ জানে না। আমি হরিয়ার খান। ওমা, কাকে ধমকাচ্ছ? বাতাস সব সময় আমার কানে ফিস ফিস করে কয় আন্দুচোরা আন্দুচোরা। হাসো হাসো কেন? একবার ভাইবা দেখো, কোথায় ছিলা কোথায় আইলা। কেন, কোথায় যাইবা হেডা ভাবো না? আরে ভাবি 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 বইলেই তো এত দান খরচ সাহায্য দিয়া এলাকার মন জয় করছি। কিন্তু ওস্তাদ, এনকার সবাই যদি জানে আমরা চোর আছিলাম। আইসব বলদ। কেন ওস্তাদ? এটা তো সত্য কথা। এই তোর সত্য কথা কইতে কইছে কেনা? আরে এখানে তোর ডুবাইবো, খবরদার। আর যদি কোনোদিন ওই কথা মুখে আনছো তাহলে বুঝবি মজা। সত্য কথা কম যাবো না। না, সবকিছু তদন্ত করার পরই আমরা এই রিপোর্ট তৈরি করেছি। রিপোর্টে দেখা যায় 1971 সালে হানাদার বাহিনীর গুলিতে সপরিবারে শহীদ হন ডক্টর রশিদ ও ডক্টর শফি। কিন্তু পলাশডাঙ্গার স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায় ডক্টর শফির লাশ তারা পায়নি। এমনকি স্বাধীনতার এত বছর পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন হঠাৎ তার খবর কোথায় পাওয়া গেল স্যার? চট্টগ্রামের একটা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তার অচেতন অবস্থার কিছু কথায় অজন্তাপুর, গ্যাস ফিল্ড এসব শোনা গেলে ওখানকার ডাক্তার রৌফ আমাদেরকে রিপোর্ট করেন। ডক্টর শফি এখন কোথায় আছেন স্যার? আলী কদমে, অজন্তাপুরের কাছেই। কিন্তু গ্যাস উত্তোলন, রিসার্চ এসব কাজে বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য প্রয়োজন কেন? সারা বিশ্বের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড আবিষ্কারের সম্ভাবনা রয়েছে অজন্তাপুরে। এলাকাটা এতই দুর্গম যে ওখানকার সন্ত্রাসী ও কালোবাজারিদের দৌরাত্ম্য প্রায় আউট অফ কন্ট্রোলে চলে গেছে। তাই সব দিক বিবেচনা করে জরুরি ভিত্তিতে অজন্তাপুরে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। স্যার আসছেন। আসসালামু আলাইকুম।
আমি কর্নেল মাসুদ। ভালো কথা, কিন্তু আমাকে এখানে আনা হয়েছে কেন? এই এলাকাটা আপনাকে ভালো করে দেখাবার জন্য। দেখুন তো ডক্টর শফি, এই এলাকাটা চিনতে পারেন কিনা মনে করার চেষ্টা করুন। এই এলাকায় আপনি এবং আপনার বন্ধু ডক্টর রশিদ গ্যাস অনুসন্ধান করছিলেন। চেষ্টা করুন প্লিজ, মনে করার চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। আপনি এবং আপনার বন্ধু ডক্টর রশিদ কি করছেন? আমার অ্যাবসেন্সে বাংলা থেকে আঙ্কেলকে নিয়ে এসেছেন কেন? আঙ্কেল? ডক্টর শফি আপনার আঙ্কেল? জি। দ্যাটস গুড। আসুন আপনার সাথে একটু কথা বলি। আমার সাথে? ইয়েস, আসুন। আমার নাম মুক্তি। আমি ছাড়া আঙ্কেলের এখন আর কেউ নেই। বাই দ্য ওয়ে, আমি একজন ফটো জার্নালিস্ট। আচ্ছা, উনি স্মৃতি হারিয়েছেন কত বছর আগে? 1971 সালে। আমি পাকিস্তানি আর্মির হাত থেকে কোনো মতে পালিয়ে যাই। তারপর একদিন হঠাৎ একটা শরণার্থী ক্যাম্পে। আপনার নাম বলুন। আমার নাম? তুমি বল। আপনার নাম আমি কি করে বলবো? বলুন, নাম বলুন। বাট আই ডোন্ট রিমেম্বার। আমার কিছু মনে নেই যে। আই ডোন্ট রিমেম্বার এনিথিং। আমি কিছুই মনে করতে পারছি না। কি হলো? আমার নাম, আমার নাম, নাম, নাম আপনাকে বলবো কেন? কি মুশকিল, নতুন শরণার্থী যারা আসছে সবার নাম ঠিকানা লিখতে হবে তো। বলুন, জলদি বলুন। ডক্টর শফিক। ওনার নাম ডক্টর শফিকুর রহমান। ঠিকানা পলাশডাঙ্গা। পলাশডাঙ্গা? ডক্টর শফি, তুমি আমার নাম জানো? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আমি মুক্তি। হ্যাঁ, মুক্তি, মুক্তি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হবে মুক্তি। আসুন, আমার সাথে আসুন। আমি তোমার সাথে যাবো? পলাশডাঙ্গা? হ্যাঁ। সেই থেকে এই একই অবস্থা। কিন্তু আপনারা ওনাকে এখানে নিয়ে এসেছেন কেন? ডক্টর শফি মানে আপনার আঙ্কেল হসপিটালে তার ট্রিটমেন্টের সময় প্রায় আপন মনে বলতেন অজন্তাপুর পৃথিবীর বৃহত্তম গ্যাস ফিল্ড ইত্যাদি। পরে জানা যায় লিবারেশনের ঠিক পূর্ব মুহূর্তে তিনি এবং তার এক বৈজ্ঞানিক বন্ধু এই এলাকায় খনিজ দ্রব্য অনুসন্ধানের কাজে ব্যস্ত ছিলেন। কি? হ্যাঁ ভাইজান, আমাকে পাহাড়ের ওই পাশে আর্মিরা যেন কি করতে আছে। হ্যাঁ হ্যাঁ। শরীর খারাপ লাগছে আঙ্কেল। তুমি? আমি মুক্তি। কত মুক্তি? কিন্তু আমি ডক্টর শফি দেখুন তো এই এলাকাটা চিনতে পারেন কিনা? নিশ্চয়ই, এটা অজন্তাপুর। এখানেই তো। আর ইউ শিওর ডক্টর? Before I answer that question, I must know who are you. আঙ্কেল, উনি কর্নেল মাসুদ, বাংলাদেশ আর্মির এখানকার কমান্ডিং অফিসার। বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ? আমি জানতাম। না, আমি বলবো এইখানে, এইখানে পৃথিবীর বৃহত্তম গ্যাস ফিল্ড। আমরা স্বাধীন, স্বাধীন। হায় হায়, এ কি দেখলাম, কি আবিষ্কার করলাম? হ্যাঁ, এখন কি হবে? হ্যাঁ,
ওই বুড়া বাঁচলো কেমন কইরা? হ্যাঁ, ওইখানে মিলিটারি গুলোকে কি করতেছে? আমারে চিনতে পারলো কিনা কে জানে। করতেছিল। সাবধানে থাকতে হইব। কর্নেল সাহেবের লোক ওই হালা বুড়ার খাতির হইল কেমনি? ইয়েস স্যার, পুরো এলাকাটাই একবার করতে হবে। জি জি, ওই ব্যাপারে এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মিস্টার এয়ার খানের সাথে পরামর্শ করেই সবকিছু করব। জি স্যার, খান সাহেব অলরেডি এসে পড়েছেন। ইয়েস স্যার, রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। বসুন মিস্টার খান, আপনি তো এখানকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। লজ্জা দিচ্ছেন স্যার, এই একটু ভক্তি করে, মান্য কোনো করে আর কি। শুনেছি আপনি এলাকার জনদরদী নেতা, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। দেশকে যে ভালো না বাসে, দেশের মানুষকে যে ভালো না বাসে, সে কি মানুষ আপনি বলেন? ভেরি গুড, আপনি শুনে খুশি হবেন, আপনাদের অজন্তাপুর এলাকায় বিরাট একটা গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে। বলেন কি স্যার? ইয়েস, সরকার পুরো এলাকাটা একবার করবে। জি 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 জি। হ্যাঁ, জনগণের সরকার, জনগণের জন্য সবকিছু করছে। আপনাদের নিরাপত্তার জন্যই অন্তত 20 মাইল দূরে সরে যেতে হবে। স্যার, গ্যাসের দাম কিরকম হবে? হাজার হাজার কোটি টাকা তো হবেই। খান সাহেব, মিস্টার খান। জি। কি ভাবছেন? কিছু না স্যার, কিছু না। অবশ্য সরকারের জন্য সবাইকে যথেষ্ট ক্ষতিপূরণ দেবে, তাই আপনার এলাকার জনগণকে আপনার সব কথা বুঝিয়ে বলতে হবে, এই তো? নো প্রবলেম স্যার, নো প্রবলেম। ওরা সরে যাবে না মানে ওদের বাপ যাবে, আর আপনারা তো মানে সরকার তো উপযুক্ত ক্ষতিপূরণ দিচ্ছেই। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলাশডাঙ্গার আন্দুসুরা, অজন্তাপুরের ইয়ার খান ধরা পড়ে গেছে। সর্বনাশ। ভয়ের কিছু নেই। কারণ আপনারা পুলিশ নাকি? আপনার বন্ধু। বন্ধু? বন্ধু হইলে আগে কোনোদিন দেখছি বলে তো মনে হয় না। নতুন বন্ধু। আসুন আপনার সাথে কথা বলি। এত কথা আপনারা জানেন কেমনে? সব জানি, কিন্তু আপনি একটা কথা জানেন না যে আপনার মাটির নিচে যে সম্পদ পাওয়া গেছে সেটার অংশীদার আপনিও। হ্যাঁ, খুলে কোন? ধরুন আপনার ঘরের নিচে সোনার খনি পেলেন, তাহলে সেটার মালিক হবে কে? কেন আমি? সেই জন্যই বলছি ওই গ্যাসে আপনাদেরও ভাগ আছে। তা তো বুঝলাম, কিন্তু বিনা স্বার্থে আটকা আপনারা আমার বন্ধু হইলেন কে? বিনা স্বার্থে নয়, আমাদেরও স্বার্থ আছে। আপনাদের স্বার্থ? জি, ব্যাপারটা তাহলে খুলেই বলি। এই অজন্তপুর এলাকা দিয়ে আমরা অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন বেআইনি মালামাল আনা নেয়া করতাম। হঠাৎ এই এলাকায় আর্মি এসে যাওয়ায় এখন আর সেটা করতে পারছি না। তাই যে কোনো উপায়ই হোক আমরা চাই আর্মি এখান থেকে সম্পূর্ণরূপে সরে যাক। অসম্ভব ব্যাপার। না, অসম্ভব নয়, সম্ভব। কিভাবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধ? আর্মির লগে? অস্ত্র পাবো কই? আমরা দেব, তবে তার আগে আপনাকে এই এলাকা ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে। কেন? স্ট্র্যাটেজির কারণে। জি জি। কি কারণে?
এই জমির কোনো ক্ষতিপূরণ হয় না। ভালো করে ভাইবা দেখ, তোগো লেগে এতদিন আমি অনেক করছি, আরো করুম। স্কুল, হাসপাতাল, সিনেমা হল, তারিখানা সব বানামু। এ আমার পাক্কা ওয়াদা। দেশের জন্য মানুষ না মানুষের জন্য দেশ? মানুষ আগে না গ্যাস? ওরা আমগো মঙ্গল চায় না। যদি তা চাইতো তাহলে এইখান থেকে উচ্ছেদ করে জঙ্গলে পাঠাইবার ষড়যন্ত্র করতো না। তাছাড়া এখানকার মাটি আমগো, এই মাটির নিচে যে সম্পদ আছে তাও আমগো। কোনো ক্ষতিপূরণ না, এই সম্পদের ভাগ চাই। কিন্তু সরকার তো দেশের ভালো চায়, সবার ভালো চায়। চুপ বেয়াদব, মুরব্বীর মুখে মুখে তর্ক। জুতা এমন সোনা করে দিব কেন? জুতা মারবেন কেন? আমি অন্যায় কি কইছি? গঙ্গু চুপ কর বাবা, চুপ কর। সরকার যদি আমাকে ক্ষতিপূরণ দেয় তাইলে চলে যাইতে ক্ষতি কি? সরকার তো নিজের লাইগা কিছু করে না, করে তো দেশের ভালোর লাইগা, মানুষের ভালোর লাইগা। দেশের না, ওই মিলিটারিকে নিজেকে ভালোর লাইগা। জানো এই মাটির নিচে কত টাকার সম্পদ আছে? হাজার হাজার কোটি টাকার। এই টাকা ওরা ভাগ করে খাইতে চায়, আমাকে দেবে দত্তকলা। মিলিটারি তো আমাকে ভাই, আমাকে সন্তান। ভাই ভাই হইলে আমাকে ক্ষতিপূরণ না দিয়া গ্যাসের ভাগ দিতে পারে না? হ্যাঁ, তোমরা তো বুঝবা না। আমি যা কইলাম এই মতো ব্যবস্থা করো। এখন যার যার কামে যাও, মিটিং শেষ। হোয়াট? ইয়েস স্যার। লেটস মুভ। হাওয়া হয়ে গেল। মিসবা স্যার, এক কাজ করো, পুরো এলাকাটা ঘিরে ফেলার ব্যবস্থা করো। স্যার, তারপর দেখা যাবে। পুরো এলাকাটা ঘিরে ফেলো। Now it is all right, sir. Thank you, Captain. Thank you, sir. ওদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। এয়ার খান? তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। বলদ, পলায় এলাম কেন? আরে সরকার যখন আমাকে জমিন অ্যাকোয়ার করছে তখন আইজ হোক কাইল হোক খেদায়া ছাড়তো। কিন্তু সরকার তো বলেছে ক্ষতিপূরণ দেবে। হ্যাঁ দেবে। কত দেবে? 10, 20, হাজার। কিন্তু আমাকে জমির দাম হাজার হাজার কোটি টাকা। সেই টাকা আদায় করতে গেলে যুদ্ধকরণ লাগবো। সরকারে কামান বন্দুকের লগে আমরা যুদ্ধ করুম কি দিয়া? কামান বন্দুক দিয়া? কামান বন্দুক আমরা পাবো কই? আমরা দেব। আপনারা কারা? অস্ত্র ব্যবসায়ী। এরা আমাকে কামান বন্দুক দিবে, আমরা এগো টাকা দিব। ওই দেহে কি কি আনছেন? এ মা, এ তো অনেক দামি। এত টাকা আমরা পাম কই? আসমান ফাইরাইব, তখন চিন্তা করা লাগবো না। বসো মিসবা। থ্যাংক ইউ স্যার।
হ্যালো কামরুল, স্যার। কর্নেল মাসুদ স্যারকে দাও। স্যার, কর্নেল মাসুদ আলীকদম থেকে দাও। সালাম স্যার। মাসুদ স্যার। হ্যাঁ মাসুদ, সব কাজ ঠিক মতো চলছে তো? ইয়েস স্যার। ডক্টর শফির কি খবর? হি ইজ পারফেক্টলি অলরাইট স্যার, সম্পূর্ণ সুস্থ, সব কাজ ঠিক মতো করছেন। গুড। সালাম স্যার। হ্যালো, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? হ্যাঁ, সারাক্ষণ শুধু ছবি তোলেন, এত ছবি দিয়ে কি করবেন? অনেক নিউজ কভার করতে হবে। আমি দেশবাসীকে জানাতে চাই, এই বয়সেও আমার আঙ্কেল দেশ ও জাতির জন্য কি অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন। দ্যাটস রাইট। সেদিন তো সব জানা হলো না। বাই দ্য ওয়ে, ডক্টর শফি কি মুক্তিযুদ্ধে তার ফ্যামিলির সবাইকে হারিয়েছেন? কেউ কি বেঁচে নেই? আছে, ওনার বড় ছেলে। কোথায় সে? কি করে? মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। শুনেছি মুক্তিযুদ্ধের পর গ্রামেও ফিরে এসেছিল। গ্রামের লোকদের কাছ থেকে জেনেছে তার আর কেউ বেঁচে নেই। সেই থেকে আর কোনোদিন গ্রামে ফিরে যায়নি। জানি না কোথায় আছে, কেমন আছে। আচ্ছা, ডক্টর শফির বাড়ি তো পলাশডাঙ্গায়, তাই না? জি। কেন, আপনি পলাশডাঙ্গা চেনেন নাকি? আমি কখনো যাইনি। মুক্তিযুদ্ধের সময় একটি ছেলেকে আমি স্পেশাল কমান্ডো ট্রেনিং দিয়েছিলাম। ওর বাড়ি বলেছিল পলাশডাঙ্গায়। তার পলাশডাঙ্গার ছেলে? কি নাম তার? চিনব না মানে? সেই আঙ্কেলের ছেলে আমার। আই সি, আপনি তাহলে বিপ্লবের মুক্তি। গুড, আনডাউটেডলি হি ইজ লাকি চ্যাপ। না, আমি চুল কাটবো না। কাটবি না মানে? তোর বাপ কাটবে। খবরদার, মুখ সামনে কথা বলবেন। এটা কি মহিমূলক নাকি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। দেখুন আমার চুল কাটা বলছে। ছেড়ে দিন স্যার। এই বেটা বলে কিনা মগের মূল্য। বেয়াদব, কি বলেছিস? মগের মূল্য না, বাহাদুরকার মূল্য। লম্বা লম্বা চুল রেখে মাস্তানি না, আবার আইনের লোকের সাথে বেয়াদবি। আই, এটাকে নেড়ে করতো। আরে দেখছিস না, আরেকটা ক্রিমিনাল যাচ্ছে। ধর ধর ওকে, ধর। দাঁড়ান, আমাদের স্যার আপনাকে ডাকে। কি নাম? বিপ্লব। কি করো? কিছু না। কিছুই করো না, তার মানে বেকার। লম্বা লম্বা চুল কেন? মাস্তানি না, মাস্তানি। ডোন্ট টাচ মাই হিয়ার। কি আমার সাথে ইংরাজি? আই শালার চুল কাট। দাঁড়াও ভাই, দেখুন আপনি অযথা আমার সাথে ঝামেলা করছেন। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে আমার পরিবারের সবাই শহীদ হয়েছে। আমার থাম 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 থাম। মুক্তিযোদ্ধা? ওই পাকসেনা মাসস, এই হাড্ডা গলা টিপে মেজর মেরে ফেলাইছি। ওই আমি কি বড় চুল রাখছি? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার চুল কাটার আইন কবে থেকে হলো সেটা আমাকে বলুন। এই আমাকে আইন শেখাস? আই শালাকে নেড়ে করে দে। হ্যাঁ ম্যান, হোল্ড ইউর টাং। এই ধর 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 শালাকে, ধর। মার শালাকে।
করছো কি? সারা জঙ্গল সার্চ করো, ওকে আমার ধরতেই হবে। যাও, ওদিকে যাও, ওদিকে যাও, যাও। এই, তোমরা আমার সঙ্গে এসো, এসো, এসো। অজ্ঞান হয়ে গেছে স্যার। তোমরা কি করছিলে? আমরা কি করবো স্যার, ঝড়ের বেগে আসে বাতাসে মিশে যায়। বাতাসে মিশে যায়? যত সব অকর্মার ডেকে যাও, ওকে হাসপাতালে নিয়ে যাও, আরো ফোর্সের ব্যবস্থা করো, যাও। চল চল। স্যার, কিছু ফোর্স অজন্তাপুর ফিরে যাওয়া উচিত। কেন স্যার? ওই এলাকায় ভীষণ গন্ডগোল চলছে। আমার কি হয়েছে? ওখানে আর্মি রয়েছে, ওটা তারা দেখবে। আগে ওই শালাকে ধরো, যাও। আপনারও কথা শুনে আমও গেল, সালাও গেল। কেন, কি হয়েছে? হ্যাঁ, আবার কি হয়েছে? ওই যে সুলতান না, হাফিজা, সোলাইমান না, ওরা ভাইকে কই গেছে জানেন? ওই গ্যাস ফিল্ডে কাম করতে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, লোকজন ধরে রাখতে পারতেছি না, সব পলায় যাইতেছে। ওদের সরকারও কিছু করতেছে না। গ্যাসের মাল, হ্যাঁ, টাকার নামে ঠন ঠনাঠন, আবার ভালো হয়েছে। আপনি বুঝতে পারছেন না। শুনুন, আপনার এখান থেকে পালিয়ে যারা গ্যাস ফিল্ডে কাজ করছেন, লোক পাঠিয়ে তাদেরকে খুন করে ফেলুন। খুন? নিজেকে মানুষ খুন করুন? হ্যাঁ, এতে তিনটে লাভ হবে আপনার। প্রথমত, আপনার এলাকার কোনো লোক ভয়ে কোনোদিন পালাবে না। দ্বিতীয়ত, অজন্তাপুরের আশেপাশের গ্রামের কোনো লোক গ্যাস ফিল্ডে কাজ করতে যাবে না। তৃতীয়ত, সরকারের টনক নড়বে, তখন দেখবেন গ্যাসের ভাগ কি করে আসে। এই সুযোগে ঘুমরু হালার পরেও শেষ করতে হইব। পণ্ডিত, জলদি তৈরি হ। মাই গড, কর্নেল, আপনি বলছেন কি? আরে, এলাকার অধিবাসীদের কোঅপারেশন যদি না পাওয়া যায়, সবাই যদি বিক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধাচরণ করতে শুরু করে, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। কোন কাজই তো করা যাবে না। আচ্ছা, এরা এত আধুনিক অস্ত্রশস্ত্র পায় কোথায়? এখনো আমরা জানতে পারিনি, তবে আমাদের ধারণা এর পেছনে কোনো শক্তিশালী শত্রুপক্ষ আছে। আই সি। তাহলে আমার মতে এই অবস্থায় কোন রকম শক্তি প্রয়োগ না করে শান্তি সমঝোতার প্রস্তাব নিয়ে প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করাটাই বেটার। কর্নেল সাহেব, আঙ্কেল ঠিকই বলেছেন। শক্তি প্রয়োগে দিন দিন জানমালের ক্ষয়ক্ষতি শুধু বাড়বে, কোনো লাভ হবে না। কিন্তু শান্তি প্রস্তাব যে দেব, কাকে দেব, কোথায় দেব, কিভাবে দেব, ওদের তো কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। পোস্টারিং। আচ্ছা, পোস্টারিং করলে কেমন হয়? মানে প্রচুর পোস্টার লাগালে একটা না একটা পোস্টার তোদের চোখে পড়বে।
পোস্টার। কথা বলতে চায়? হ্যাঁ, এই তো সুবর্ণ সুযোগ। মানে এই প্রস্তাবে আপনি রাজি হয়ে যান, শুধু বলবেন ডক্টর শফি সহ গ্যাস এক্সপার্টরা এলি আমরা আলোচনায় বসতে রাজি, বাট নো ফোর্স। বাংলায় বলেন। মানে পুলিশ, বিডিআর বা আর্মি এলে আমরা আলোচনায় বসতে রাজি না। ইয়েস ইয়েস। কি হয়েছে? স্যার, লোকটা বোমা স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাই স্যার। কর্নেল সাহেব, আপনার প্রস্তাবে আমরা রাজি, তবে আলোচনার সময় এবং স্থান আমাদের ইচ্ছা মতো হবে। দয়া করে আর্মি, বিডিআর, পুলিশ পাঠাবেন না, এমনকি আপনিও আসবেন না। যাদেরকেই পাঠাবেন তার মধ্যে ডক্টর শফিকে অবশ্যই থাকতে হবে। প্রতিনিধি দল জঙ্গলগড় জোড়াসাঁকো পর্যন্ত আসবে, বাকি দায়িত্ব আমাদের। ইতি আপনার বিশ্বস্ত AR খান। ঠিক আছে, তুমি যাও, দুদিন পর এসে খবর নিও। দুদিন পর এসে খবর নিও। ওরা ডক্টর শফির নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসতে চায় স্যার, কিন্তু আর্মি, বিডিআর, পুলিশ কাউকে পাঠালে ওরা আলোচনায় বসতে রাজি নয়। তুমি যদি চাও ঢাকা থেকে আমি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়ে দেব স্যার। কিন্তু ডক্টর শফি কি বলেন? ডক্টর শফির দায়িত্ব আমি নিলাম স্যার। অল রাইট, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। ডক্টর শফি কি রাজি হবেন? Why not? এ তো আমার নৈতিক দায়িত্ব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সঙ্গে আমিও কিন্তু যাবো আঙ্কেল। নো নো, দ্যাটস ইম্পসিবল। তাহলে আঙ্কেলকে আমি যেতেই দেবো না? পাগলি মা আমার। অলরেজ কর্নেল, মুক্তি আমাদের সঙ্গে যাবে। আফটার অল শি ইজ এ রাইজিং ফটো জার্নালিস্ট, একেবারে ফেলনা নয়। বেশ, আপনি যখন বলছেন উনিও যাবেন। থ্যাংক ইউ। আপনাদের সাথে ওনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা তো ডক্টর শফিকে ভালো করেই চেনেন। আর উনি জানান মিস মুক্তি। ডক্টর শফি, ইনি হচ্ছেন প্রফেসর কায়সার। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি ডক্টর হানিফ, খনিজ বিশেষজ্ঞ। হ্যালো। ইনি অধ্যাপক হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যালো। ডক্টর হারুন আর রশিদ, জিওলজিস্ট। হ্যালো। মিস্টার হুমায়ুন কবির, ইকোনমিস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সো ডক্টর শফি, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, উই নিড ইট। আসুন আসুন। আয় মা। হ্যাঁ, তুমি চলি। কমান্ডার। বাই। স্যার, এই সেই জায়গা। সেই জায়গা, কিন্তু কাউকে তো দেখছি না। স্যার, একটু সামনে এগিয়ে দেখা যাক। এগিয়ে দেবো, চলুন চলুন। আসুন আয় মা। হ্যাঁ। আঙ্কেল একটু সাবধানে। হ্যাঁ। স্যার, একটু সাবধানে চালাবেন। দেখুন স্যার, দেখুন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আসুন। আঙ্কেল আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে দেখুন।
আয় মা, আসুন আসুন আসুন। ওই দিকে যান। এই ছেলে তুই তুই এর লোক কোথায়? হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন। আনো কি হয়েছে? কার তোমরা? হ্যাঁ এসব কি? অত অস্থিরতা কিসে? আমি চাইছি ক্রিমিনাল। এখন আমি আন্দালিব রহমান খান। আরে কি খবর ধর্মের বই না? কি মজা, এইবার সুখ মিটামো। ইউ ফিল দিস স্কাউন্ডারেল। গাইল দিল না, ভালো করলো। ভালোই কইছে মনে হয়। থ্যাংক ইউ। আপনারা আপাতত আমার বন্দী। নিয়ে যাও। কর্নেল সাহেব, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার পাঠানো প্রতিনিধিগণ এখন আমার হাতে বন্দী। বলতে পারেন এটাই ছিল আমার আসল উদ্দেশ্য একটাই, বাংলাদেশের গণ্যমান্য বুদ্ধিজীবীদের জীবনের বিনিময়ে 2000 কোটি টাকা। হাজার হাজার কোটি টাকার গ্যাসের চেয়ে নিশ্চয়ই এটা খুব বেশি নয়। টাকাটা কখন কোথায় দিতে হবে পরে জানাবো। তবে একটা কথা জেনে রাখুন, ভুলক্রমেও যদি পুলিশ, বিডিআর বা আর্মির গন্ধ আমার নাকে আসে, তাহলে এক এক করে বুদ্ধিজীবীদের লাশ আপনাকে ভেদ পাঠানো হবে। রাগ করবেন না। ইতি আপনার বিশ্বস্ত AR খান। বন্দি করেছে এই খবর প্রচার হলে সারা দেশে পাবলিক সেন্টিমেন্টকে কিছুতেই সামাল দেওয়া যাবে না। আমি 7 দিন সময় দিচ্ছি, এর মধ্যে অ্যাট এনি কস্ট প্রতিনিধি দলকে উদ্ধার করতেই হবে। রাইট স্যার। একজন লোক ধরার জন্য পুরো পুলিশ বাহিনী ফেল করেছে স্যার। তাই যদি অনুগ্রহ করে আপনার কিছু ফোর্স। লোকটাকে, সে নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে, নাম বিপ্লব, সম্ভবত বাড়ি পলাশডাঙ্গা। বিপ্লব, পলাশডাঙ্গা। লোকেশনটা কোথায়? ডংরা জঙ্গলে। আপনি যান, আমি আসছি। স্যার, পুলিশ, বিডিআর, আর্মি কিছুই পাঠানো যাবে না। এদিকে স্যারের নির্দেশ, যে করেই হোক 7 দিনের মধ্যে বন্দীদের মুক্ত করতে হবে। Yes, বিপ্লব। স্যার, এই জঙ্গলে আছে ওই ক্রিমিনালটা। আপনি এক্ষুনি আপনার ফোর্স এখান থেকে সরিয়ে ফেলুন। স্যার, যা বলছি তাই করুন। বিপ্লব আসবে, আমি ওকে নিয়ে আসছি। স্যার, বিপ্লব, তুমি যেখানেই থাকো বেরিয়ে এসো। আই এম ইউর কমান্ডার বিপ্লব। বিপ্লব, তুমি তাকিয়ে দেখো, আমি সমস্ত পুলিশ ফোর্স সরিয়ে ফেলেছি। বিপ্লব, বেরিয়ে এসো।
ভয় নেই বিপ্লব, বেরিয়ে এসো বিপ্লব। বিপ্লব এসো বিপ্লব। স্যার, ওই ইন্সপেক্টর আমার সঙ্গে সব গাড়িতে শুনবো, এসো আমার সাথে। স্যার, ডোন্ট ওয়ারি, আই এম এর কমান্ডার, লেটস মুভ। স্যার, ওই ইন্সপেক্টর ক্ষমতার অপব্যবহার করে ধরে ধরে তরুণ ছেলেদের চুল কেটে দিচ্ছিল। এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সে আমার দিকে গুলিবর্ষণ করতে শুরু করে। সে নিজেকে একজন মুক্তিযোদ্ধা বলে দাবি করে, যা আদৌ সত্যি নয়। তবু আমি খোঁজ দেওয়ার ব্যবস্থা করছি, মুক্তিযুদ্ধের সময় সে কোথায় ছিল। তোমাকে যে জন্য আমার প্রয়োজন সেটা বলছি, চলো আমার অফিসে। তোমাকে তো সব খুলে বললাম, এখন সিদ্ধান্ত তোমার। অবশ্য তোমার অমত থাকলে আমি তোমাকে জোর করব না। শুধু ফাইলটা একবার দেখো। ডক্টর শফি তোমার বাবা। আরো দেখো। মুক্তি তোমার বান্ধবী। এরপরেও আছে দেশের সব বরেণ্য বুদ্ধিজীবীরা। এদের সবাইকে জিম্মি করেছে ওই ক্রিমিনালটা। স্যার, ক্রিমিনালটার কোনো ছবি আছে আপনার কাছে? চেনো নাকি লোকটাকে? মনে হয় চিনি স্যার, কিন্তু যাই হোক আমি যাব স্যার। ইজ ইট? ইয়েস স্যার। থ্যাংক ইউ বিপ্লব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এরা সব ওই বন্দীদের আত্মীয়। আমি আপনাদের কথা দিচ্ছি, শুক্রবারের মধ্যেই সবাইকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। চলি স্যার। বেস্ট অফ লাক। খোদা হাফেজ।
2000 কোটি টাকা? সরকার আপনাদের এত টাকা দেবে কেন? দেবে না? দেবে, দেবে আপনাদের জন্য, কারণ আপনাদের এই কজন ছাড়া সরকার গ্যাস তুলতে পারবে না। বোকার মতো কথা বলছেন কেন? বিদেশি এক্সপার্ট দিয়ে তুলবে। হ্যাঁ, তা পারবে। তাতে খরচ কত হবে জানেন? জানেন? 2000 কোটি ডলার, তার উপর রয়েছে গ্যাসের পার্সেন্টেজ। তাই সরকার দেশের অর্থনৈতিক স্বার্থে এবং আপনাদের মূল্যবান জীবন রক্ষার্থে আমাদের প্রাপ্য সামান্য 2000 কোটি টাকা না দিয়ে পারবে না। ইয়েস ইয়েস, এর লেগে টাকা না আসা পর্যন্ত আপনারা এইখানেই থাকবেন। আসুন, আসুন। তো কথা যেন ঠিক থাকে। 1000 কোটি টাকা আমার, বাকি 1000 কোটি আপনাদের। শিকারটা আমার না, তোমার একার নয়, ওটা আমারও শিকার। তুই আমার জান বাঁচালি। তুই কে রে বাবু? আমি এক শিকারী, জঙ্গলে পথ হারিয়েছি। তুই কে? নাম কি? আমার নাম ঝুমরু। ওই পাহাড়ের ওপাশে আমাদের নতুন গ্রাম। আমাদের আসল বাড়ি অজন্তাপুর। অজন্তাপুর? হ্যাঁ, আমি দূর গ্রামে মামার বাড়ি থাকতাম। এবার বাড়ি ফিরে এসে দেখি সরকার আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। তুই তো ছিলি মামা বাড়ি, জানলি কি করে যে সরকার তোদের তাড়িয়ে দিয়েছে? আমাদের সর্দার খান সাহেব বলেছে। তুই তো এই এলাকা চিনিস, আমাকে একটু পথ দেখিয়ে দিবি? তা পারবো, তবে আজ পারবো না, কাল পারবো। আজ আমাদের ফাগুয়া উৎসব। বাবু, যাবি আমার সাথে? যেতে পারি, কিন্তু তোদের খান সাহেব যদি কিছু বলে তখন? তোকে চিনতেই পারবে না। আমরা তো সবাই রং মেখে সংসেজে থাকবো, তোকেও রং মেখে দেবো। এই সুবর্ণ সুযোগ। হ্যাঁ, যাব। जिला कोई जानी ना, आइला कोई जानी ना, जाइबा कोई जानी ना। ओ दुनियाटा আজব কেড়া কল, যতই খোঁজো পাইবা না রে তল। দুনিয়াটা আজব কেড়া কল, যতই খোঁজো পাইবা না রে তল। যাও রে বুলিয়া, খাও রে হাড়িয়া, নাচে গানে ফুর্তি করো প্রাণ ভরিয়া। जिला कोई जानी ना, आइला कोई जानी ना, जाइबा कोई जानी ना। ओ दुनियाटा আজব কেড়া কল, যতই খোঁজো পাইবা না রে তল। कोया रे कोया लाला कोया, कोया लाला कोया रे कोया लाला कोया, कोया लाला कोया रे कोया लाला कोया, कोया लाला कोया रे कोया लाला कोया। ফাগুয়া এই রাতে, ফাগুয়া এই রাতে মন মেলেছে পেখম। এক শিকারীর তীরে দিলটা হলো জখম। যাইও না কভু, যাইও না কভু তুমি আমারে ছাড়িয়া।
নাচে গানে ফুর্তি করো প্রাণ ভরিয়া দিলা কই জানি না আইলা কই জানি না যাইবা কই জানি না ও দুনিয়াটা আজব কেড়া কল যতই খোঁজো পাইবা না রে তাল দুনিয়াটা আজব কেড়া কল যতই খোঁজো পাইবা না রে তাল koya re koya lala koya 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 lala koya re koya lala koya 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 lala koya re koya lala koya koya lala koya re koya lala koya মাতোয়া এই রাতে মন মাতিল নেশা প্রেম জাগিল মনে আজকে পেয়ে তোমায় কাছে আসিয়া আরে কাছে আসিয়া বুকে রাখো না ধরিয়া নাচে গানে ফুর্তি করো প্রাণ ভরিয়া ছিলা কই জানি না আইলা কই জানি না যাইবা কই জানি না ও দুনিয়াটা আজব কেড়া কল যতই খোঁজো পাইবা না রে তল দুনিয়াটা আজব কেড়া কল যতই খোঁজো পাইবা না রে তল চাওরে ভুলিয়া খাওরে হারিয়া নাচে গানে ফুর্তি করো প্রাণ ভরিয়া নাচে গানে ফুর্তি করো প্রাণ ভরিয়া নাচে গানে ফুর্তি করো প্রাণ ভরিয়া আয় ঝুমরু ছেলেটাকে আমার মামাতো ভাই জি নাম কি জি সিক্কা ঠিক আছে যাও সালাম আয় বাবু মা উনি এক শিকারী পরদেশী আমাদের এখানে একটু আশ্রয় চায় ঠিক আছে ওগুলি শুতে দে আয় বাবু আঙ্কু বিপ্লব এসেছে বিপ্লব এসেছে আমাদেরকে উদ্ধার করতে এদের এখনই কিছু বলার দরকার নেই আমি আগেই জানতাম বাবু তুই শিকারী না জানতি তাহলে তুই আমাকে সাহায্য করলি কেন তুমি তো এসেছো বন্দীদের মুক্ত করতে আমরাও তো বন্দী বাবু আপনারা বন্দী মানে হ্যাঁ বাবু এই যুদ্ধ আমরা কেউ চাই না আমার ভাই খংরা এই যুদ্ধ করতে বাধা দিয়েছিল বলে তাকে খানের গুন্ডারা মেরে ফেলেছে খান বলেছে ও সিপাহীদের গুলিতে মরেছে স্ট্রেঞ্জ বাবু ওই হারামিটার কাছ থেকে আমাদেরকে মুক্ত করে নাও বাবু হ্যাঁ নেব সবাইকে মুক্ত করে নেব ঝুমরু তুই আমাকে একটু সাহায্য করবি না শতবার করব হাজারবার করব বাবু ঠিক আছে তুই আমার সাথে চল আর আপনি আপনার সব লোককে এই পাহাড়ের ওপারে চলে যেতে বলেন চল আচ্ছা
কোনো কথা নয়, আসুন আমার সাথে, এসো। বিপ্লব, ওই আন্দুচোরা, আমি সব জানি বাবা। মুক্তি, তুমি সবাইকে নিয়ে এই জুমরুর সাথে চলে যাও, ওই পাহাড়ের ওপাশে গিয়ে অপেক্ষা করবে। সকাল হলে রেস্কো পার্টি এসে তোমাদের নিয়ে যাবে। যাও বাবা। তুমি কোথায় যাচ্ছ? আন্দুকে ধরতে। হ্যাঁ, যাও প্লিজ। একদম নড়াচড়া করবা না, মাথার দুই দিকে তাকাইয়া দেখো। আসো। এইটারও বাইন্দা ফেলা। চোরের ঘরে চুরি, হ্যাঁ? আরে 30 বছরের চুরির অভিজ্ঞতা আমার। এই মামার তো ভাই, হ্যাঁ? এই হালা কেডা? ভালো করে দেখে লই। এই পানি মার।
আরে চিন্নি চিন্নি লাগে। বন্ধু তোকে আমি আজ কোনো কথা বলবি না, আমি বলবো তোরা সব শুনবি। আন্দু পলাশ ডাঙ্গার আন্দু সোরা কত দূরে, এই অজন্তাপুরে আইসা হইলাম আন্দালিব রহমান খান, সংক্ষেপে AR খান। চুপ করে থাকো, বাদন করে দিচ্ছি। আহা কত কষ্ট, কত দান খয়রাত সাহায্য দিয়া এই এলাকার সর্দারি নিছি। কপাল কপাল ফাইটা গাছ বাড়াইছে। ডক্টর শফি, কর্নেল মাসুদ, বাঁধন কেটে দিচ্ছি। দেশের এত জায়গা থাকতে এই অজন্তাপুরেই গ্যাস? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি তো শিক্ষিত লোক, আপনি কোন আমার ঘরের নিচে যদি সোনার খনি পাই সেটা সরকারের দিমু কেন? আচ্ছা তাও না হয় দিলাম, হাজার হাজার কোটি টাকার মধ্যে মাত্র 2000 কোটি টাকা চাইছি, এটা কি বেশি কন না? আসলে এই কর্নেল সাহেব একটু বেশি বেশি দেশপ্রেমিক, কইলাম টাকা পাঠাইতে, পাঠাইলো মুক্তিযোদ্ধা। ভালো ভালো কাম করছে কর্নেল সাহেব, সব কটার এক লগে পাইছি। আরে গালটা হনো টস টস করে, অহনো সোজা হয়ে হাঁটতে পারি না। আমার গালে লাথি মারা শোধ নিমু, আমার গুজা হওয়ার শোধ নিমু। আমারে টাকা যখন দিলা না তখন বুঝো মজা। দেশের গণ্যমান্য শিক্ষিত বুদ্ধিজীবী, বিখ্যাত সাংবাদিক, সলিড মুক্তিযোদ্ধা সব কয়টার এক লগে মাইরা আমার বন্ধুগুলো লগে পলায়া যাবো, হাওয়ায় মিলায়া যাবো। পারবে না খান? আরে কর্নেল সাহেব যে হায়াত আছে, এখনই আপনার নাম নিতেছিলাম, তা কি মনে করা টাকা আনছেন নাকি? না, আমি এসেছি এদের উদ্ধার করতে। আচ্ছা এইবার আপনারে উদ্ধার করবো কেটা? এই অপারেশনের কমান্ডার বিপ্লব, ওই দেখো।
আসসালামু আলাইকুম।